হ্যালো বন্ধুরা, কবিতা অজিত কুকিং ভ্লগে আপনাদের সবাইকে স্বাগত। তো ভিডিওটা স্কিপ না করে প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখতে থাকুন। বাজারে গিয়ে 1 কিলো লোকাল তেলাপিয়া মাছ নিয়ে এসেছি। এক এক করে তেলাপিয়া মাছগুলোকে পরিষ্কার করে কেটে নেব। আপনারা যখন এই মাছটা কাটবেন তখন দেখে শুনে সাবধানে কাটবেন, কারণ এই মাছের পিঠের কাটা খুবই শক্ত হয়। তেলাপিয়া মাছ হচ্ছে এমন একটি মাছ, এটা হচ্ছে সব জায়গায় পাওয়া যায়, কারণ এটা হচ্ছে মিষ্টি জলের মাছ, ছোটোখাটো পুকুরেও পাওয়া যায়। মাছ কাটা আমার হয়ে গেছে, এখন মাছগুলোকে পরিষ্কার করে ধুয়ে নিতে হবে। মাছের গায়ে আমি পরিমাণ মতো লবণ আর হলুদ দিয়ে মেখে নিয়েছি। কড়াই গরম করে পরিমাণ মতো তেল আমি দিয়ে দেব। তেলটা ভালো করে গরম হয়ে গেলে মাছগুলোকে এক এক করে কড়াইয়ের মধ্যে ছেড়ে দিতে হবে। মাছের এপাশ ওপাশ উল্টে পাল্টে ভালো করে ভেজে নিতে হবে। মাছগুলো আমার ভাজা হয়ে গেছে, এখন আমি মাছগুলোকে তুলে নেব। এখন আমি মশলা বানিয়ে নেব মাছের জন্য। পরিমাণ মতো সর্ষে, জিরে আর লঙ্কা আর অল্প পরিমাণে জল দিয়ে পেস্ট করে নিতে হবে। পেস্ট করা হয়ে গেছে। টমেটো কেটে নিচ্ছি, আর আলু আগেই কেটে রেখেছিলাম। এখন আমি গরম তেলে আলুগুলোকে দিয়ে দিচ্ছি, পরিমাণ মতো লবণ আর হলুদ দিয়ে দিচ্ছি। ভালো করে নেড়ে চেড়ে নেব। লাল লাল করে ভেজে নেওয়ার কেটে রাখা টমেটোগুলো দিয়ে দেব। ভালো করে নেড়ে চেড়ে মশলাটা আমি দিয়ে দেবো ওর মধ্যে পরিমাণ মতো। সর্ষে বাটা মশলা দিয়ে বেশিক্ষণ তরকারি কষাতে নেই, কষালে পরে তরকারি তেতো হয়ে যায়। মাছের ঝোলের জন্য পরিমাণ মতো আমি জল দিয়ে দিয়েছি। ঝোলটা ভালো করে ফুটে গেলে, আলুগুলো সেদ্ধ হয়ে গেলে, ওর মধ্যে ভাজা তেলাপিয়া মাছগুলোকে এক এক করে ছেড়ে দেব। ঝোলের মধ্যে মাছগুলোকে আমার সব এক এক করে ছাড়া হয়ে গেছে। এখন আমি থালা দিয়ে ঢেকে দেব। মাছটা ভালো করে টকবক করে ফুটে গেলে থালা সরিয়ে আমি মাছটা নামিয়ে ফেলবো। আজকের রেসিপি আমার হয়ে গেছে তেলাপিয়া মাছের। তো দেখতেই পাচ্ছেন মাছের রেসিপি আমার হয়ে গেছে। এখন আমি বানাবো পুঁই শাক। তো বড় একটা কড়াই নিয়েছি, পরিমাণ মতো তেল দিয়ে শুকনো লঙ্কা জিরা ফোড়ন দিয়ে দিয়েছি, আর কাঁচা লঙ্কা চিড়ে দিয়েছি, পরিমাণ মতো আলু আর কুমড়ো দিয়ে ভালো করে নেড়ে ছেড়ে পরিমাণ মতো লবণ আর হলুদ দিয়েছি, দিয়ে ভালো করে একটু ভেজে নিতে হবে। ভাজা হয়ে গেলে হালকা, ওর মধ্যে পুঁই শাকগুলোকে কেটে রাখা পুঁই শাকগুলোকে দিয়ে দিতে হবে। পুঁই শাক কড়াইয়ে ঢেলে দিয়ে পরিমাণ মতো লবণ আর হলুদ দিয়ে দেব, যাতে শাকটা একটু নরম হয়ে যায়। পুঁই শাকের জন্য মশলা আমি বানিয়ে রেখেছি, আপনারা দেখেছিলেন। মাছের জন্য আমি যে মশলাটা রেডি করেছিলাম, সর্ষে জিরে আর লঙ্কা বাটা, ওইটাই আমি অল্প পরিমাণে তুলে রেখেছিলাম। তো পুঁই শাকের মধ্যে সেই মশলাটাই আমি দিয়ে দিচ্ছি। আপনারা এমন করে বানিয়ে দেখবেন, ভালো লাগবে সর্ষে দিয়ে। পুঁই শাক আমার হয়ে এসেছে। এখন আমি অল্প পরিমাণে চিনি দিয়ে দেবো। অল্প পরিমাণে চিনি না দিলে পুঁই শাক খেতে ভালো লাগে না, পানসা লাগে। পুঁই শাক রান্না আমার কমপ্লিট হয়ে গেছে আজকের। তো আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, আমার পাশে থাকবেন।